৫৮,০০০ আনডকুমেন্ট অভিবাসীদের কপাল পুড়ল। তার মানেটা কি? আনডকুমেন্ট এটার অর্থ কি? আনডকুমেন্ট হলো অবৈধ অভিবাসী। অর্থাৎ এই নিউ ইয়র্ক সিটিতে ৫৮,০০০ অবৈধ অভিবাসী যারা রয়েছেন তাদের একেবারে কোনো কাগজপত্র কোনো কিছু নেই। তাদেরকে আনডকুমেন্ট হিসাবে অর্থাৎ ৫৮,০০০ চিহ্নিত করেছে। কিভাবে চিহ্নিত করেছে? পুলিশ তাদের নামে বিভিন্ন থানায় প্রিসেন্ট অফিস, এই জায়গায় আমেরিকায় থানাকে প্রিসেন্ট অফিস বলে। সেই প্রিসেন্ট অফিসে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। যেমন ধরেন চুরি, তারপরে গাড়ি ভাঙ্গা, হাতাহাতি কিংবা সাবওয়ে, মেট্রো রেল বা বাসে তারা ভাড়া দেয় নাই। এই যাবৎ কাজে তারা লিপ্ত ছিল এবং তাদের নামে পুলিশ অর্থাৎ নিউ ইয়র্ক সিটির পুলিশ তাদেরকে কেস করেছিল। সেই কেসের তথ্য অনুযায়ী ৫৮,০০০ অবৈধ অভিবাসী যারা এই নিউ ইয়র্ক সিটিতে বসবাস করেন তাদেরকে নিউ ইয়র্কের যিনি মেয়র এরিক অ্যাডামস গতকাল অর্থাৎ এক প্রেস কনফারেন্সে বলেছেন যে অথরিটি প্রায়োরিটির ভিত্তিতে জানি তাদের পুলিশদের সহায়তা করা হবে এবং পুলিশ যেন তারা অর্থাৎ যে ইউএসসিআইএস এর যে পুলিশ আছে মানে এখানে ইমিগ্রেশনের তাদেরকে শনাক্ত করে দিতে এবং তাদেরকে ধরে দিতে যেন তাদেরকে ডিপোর্ট করে নিউ ইয়র্ক থেকে বের করে দেওয়া হয়। এই ৫৮,০০০ আপাতত। আপনারা হয়তো জেনেছেন বা আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দিকে আগামী ২০ জানুয়ারি ২০২৫ এ যাচ্ছে। তাই ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন নিউ ইয়র্কের মেয়রকে অর্থাৎ এরিক অ্যাডামসকে ফোনে বলেছিলেন যে তিনি নিউ ইয়র্ক সিটি ক্লিন দেখতে চায়। অর্থাৎ অবৈধ কোনো অভিবাসী জানি এখানে না থাকে। এখন প্রশ্ন হলো ৫৮,০০০ যাদেরকে চিহ্নিত করেছে তার মানে এগুলি ছিল যাদের কোনো কাগজই ছিল না, একদম অবৈধ। এখন যারা এসএলএম করছে তাদের জন্য একটি বার্তা যেটা আপনারা জেনে রাখুন। আপনারা ভুলও এমন কোনো কাজ করবেন না যারা নিউ ইয়র্কে বসবাস করেন, যারা এসএলএম করছেন। তারা বন্ধুর সাথে মারামারি, হাতাহাতি কিংবা আপনারা বাস, ট্রেন মতন জায়গা দেয়া চলাচলের সময় ভাড়া না দিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ কি কেন? যারা এসএলএম করছে তাদেরকে নিউ ইয়র্ক সিটি পুরাপুরি আইসোলেশন এ রাখা হয়েছে। এটা একটি সূত্রে জানা গেছে এবং গতকালকে মেয়র এরিক অ্যাডামসও বলেছেন যদি এই ধরনের কাজ এসএলএম যারা করেছে যদি করে এবং পুলিশ যদি এদের বিরুদ্ধে কোনো কেস কিংবা মামলা দিয়ে থাকে তাহলে ভাই তাদেরকেও এই আমেরিকার নিউ ইয়র্ক ছেড়ে চলে যেতে হবে। মনে রাখবেন। তাই আমরা এইসব কাজ জানি না করি, আমরা বিরত থাকি, এমন কোনো কাজ করব না যেন পুলিশ আমাদের নামে মামলা দেয়। আর যারা জানেন না নিউ ইয়র্কের বন্ধু-বান্ধব আমরা যারা আছি, আপনার আশেপাশে যদি এরকম অবৈধ কিংবা এসএলএম যারা করেছে তাদেরকে দিবেন। গত ২ ডিসেম্বর, ২রা ডিসেম্বর এই থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে। অলরেডি এটা চলছে নিউ ইয়র্ক পুরা শহরে। যার কারণে নিউ ইয়র্কে এখন বর্তমানে লোকজন খুব কম। মানে অবৈধ যারা ছিল, যাদের কাগজপত্র ছিল না, তারা অনেকটা হয়তোবা দূরে কোথাও চলে গেছে। যদি এই কার্যক্রম নিউ ইয়র্ক থেকে শুরু করে আস্তে, আস্তে হয়তোবা অন্য কোনো স্টেটে যাওয়ার সম্ভাবনা আছে। তবে সবাই সতর্ক থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং সবার জন্য দোয়া রইলো। সবাই যেন ভালো এবং সুস্থ হেফাজতে থাকেন। আল্লাহ হাফেজ।